দিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার পর আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। তারা বলছেন সরকার রিকশা বন্ধ করলেও এর যন্ত্রাংশ ও ব্যাটারি আমদানি বন্ধ করেনি। তাই এখন রিকশা বন্ধ করলে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো উপায় থাকবে না। সেই সাথে এ পেশায় জড়িয়ে পড়া হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়বে। সাজিদ সরকারের প্রতিবেদন। 3 বছর আগে রাজধানীর দক্ষিণখানের এই বাজারে ব্যাটারি চালিত রিকশার মেরামতের জন্য ছোট্ট একটি ওয়ার্কশপ দিয়েছেন আলমগীর হোসেন। এর জন্য সমবায় সমিতি থেকে ঋণ নিতে হয়েছে 5 লাখ টাকা, যার কিস্তি এখনো দিতে হচ্ছে তাকে। বন্ধ করে দিলে তো ঝামেলাই, এটার কারণে এটা সম্পূর্ণ এই ব্যবসার উপর আমার ফ্যামিলি চলে। আর কাজে মনে করেন জাতীয় কাজে করি, সব অন্য কোনো কাজ নাই। শুধু দক্ষিণখানেই এরকম 30টি দোকান আছে যেখানে ব্যাটারি চালিত রিকশার সকল ধরনের যন্ত্রাংশ বিক্রি হয়। ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় অনেকেই আতঙ্কিত। উত্তরা এলাকার আবদুল্লাপুর থেকে শুরু করে উত্তরখান, আশকোনা, খিলক্ষেত, বাড্ডা, কামরাঙ্গীচর সহ রাজধানীর অধিকাংশ এলাকাতেই গড়ে উঠেছে কর্মসংস্থানের নতুন এই খাত। সবারই কিন্তু অনেক ইনভেস্ট করা। এখন আমরা যদি ইনভেস্ট করার পরে যদি সরকার অবৈধ বলে মনে করেন এটা উঠায়া দেয়, সেক্ষেত্রে তো ভাই আমাদের কোনো রাস্তা নাই যে আমরা অন্য কোনো কর্মসংস্থানের দিকে দেখবো। এত বড় একটা ক্ষতি স্বীকার তো ভাই করা সম্ভব হয় না। যখন ইনপুট করছে তখন তো তারা আমাদেরকে বাধা দেয়নি। এগুলো আনা হয়েছে, আনার পরে এগুলো বানাইতে দিচ্ছে, আমরা বানাইছি, বানানোর পর এখন চলাইতে গেলে তাদের সমস্যা। অনেকেই খালি জমি ভাড়া নিয়ে চার্জিং পয়েন্ট বসানোর পাশাপাশি গড়ে তুলেছেন গ্যারেজের নিরাপদ স্থান। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। তাই রিকশা বন্ধের ঘোষণায় অনেকেই পথে বসার আতঙ্কে, দুশ্চিন্তা ঋণ পরিশোধ নিয়েও। এই গাড়িগুলো যদি এমনি বন্ধ হয়ে যায়, মাসে 30,000 টাকা কিস্তি কেবল করে দিবে। 3 মাসে যে গাড়ি কিস্তি আসে যাবে ভাই, আর 7 মাস আছে। এখন যদি বন্ধ করে দেয় আমরা রাস্তায় পড়তে, তাহলে আমি আমার বাল বাচ্চা নিয়ে নেহা পড়াই করমু কেমনে, ঘর বাড়াই দিমু কেমনে, খামুই কেমনে, নিজেই চলমু কেমনে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে এরপর ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি এই পেশার সাথে যুক্তদের। সাজিদ সরকার, 71, ঢাকা।